আমান ওষুধটা খেয়ে বসো। কি করবো এটা দিয়ে? কই রে 11:15 বেজে গেছে। এই আমার কড়াই পুড়ে গেল। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। এখানে বাঁধাকপি রান্না করবো, যা। আর এখানে আপেলটা সিদ্ধ করবো, ঠান্ডা লেগে গেছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তবে সবারই অল্প অল্প ঠান্ডা লেগে গেছে। আমারও ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো ঠান্ডা লাগেনি, আসলে গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে 4-5 দিন থেকে। আর একটু গলাটা খুসখুস করছে আর শুকনো কাশি হচ্ছে। যাই হোক, যাবো একটু ডাক্তারের কাছে, সেজন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো, রান্না করতে গিয়ে আমি ভুলেই গেছি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সবই দিয়ে দিয়েছি। তারপরে দেখছি আমি গ্যাসটাই অন করিনি, জ্বালাইনি, তারপরে জ্বালিয়ে নিলাম। এরপর দেখো বাঁধাকপি রান্না করবো আজকে। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই। হ্যালো, ডাক্তারখানা থেকে ঘুরে আসি, তো পাপার সাথে একেবারেই চলে যাচ্ছি। ডাক্তারটা দেখি ওর দোকানে চলে যাবে আর আমি এখানে ঘর চলে আসি। রান্না হয়ে গেছে, তবে টিফিন ভরতে পারিনি, ফ্যানটাকে ঝরিয়ে দিয়ে চলে এলাম। সাহিলকে বললাম তুমি টিফিন ভরে নিয়ে চলে যাবে, দেরি হয়ে যাবে, 12:10 হয়ে গেছে। ওর দোকানে যেতে দেরি হয়ে যাবে। কী হলো? হাতিতে তেল মাখিয়ে নিয়ে এলাম, একটু রোদে একটু তেলটাও গায়ে টেনে নেবে। ঘরে এসে গাটা ধুয়ে দেবো। রোদ বেরিয়েছে সুন্দর, তবে হাওয়াও রয়েছে একটা ঠান্ডা ঠান্ডা। কি দেখাচ্ছে ও পায়রাগুলো? কাছে, বেশি দূরে নয়, একটুখানি যেতে হবে। অনেকদিন থেকে 4-5 দিন থেকে গলায় ব্যথা হচ্ছে প্রচণ্ড। এমনি কিছু অসুবিধা নেই, শুধু গলায় ব্যথা।
এত চা খাচ্ছি, আদা দিয়ে পানি খাচ্ছি গরম। কালকে রাত্রে গলায় সেঁক দিলাম, কিছুতেই কিচ্ছু হলো না। ও একদিন মেডিকেল থেকে একটা ঠান্ডার ওষুধ এনে দিয়েছিলো গলায় ব্যথার, তাও খেলাম, কিছুই হলো না। ওই ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, কমছে না যখন আবার দেখিয়ে আনি। রোদ ঝলমল ঝলমল করছে। চলো তাহলে ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তারেরও মনে হচ্ছে না শরীর খারাপ, মুখ দেখে। চলে সাবু, চলে আস আমার কাছে, চলে আস, চলো। টাটা করতে, পাপাকে টাটা করতে, আপনাকে টাটা করছে। চলো চলো ঘর যাই। তোমরা খাবি আম্মু? এক সপ্তাহ থেকে তো ভ্লগ বানাইনি। আজকে হচ্ছে সোমবার, গতকাল রবিবার গেছে, তার আগের রবিবারে ব্লগ করেছিলাম, যেটা এখন আপলোডও করতে পারিনি। আতিফেরও শরীর খুব খারাপ ছিল, এখনও রয়েছে। তার মধ্যে আমার শরীর খারাপ, আতিফের পাপারও মাঝে ঠান্ডা লেগেছিলো, ঘরের সবারই বলতে গেলে ঠান্ডা। আজকে ভাবলাম করি, অনেকদিন যেহেতু ব্লগ বানাইনি সেজন্য। চলো আব্বু ফটাফট যাই। এবার খেলো না, দেরি হয়ে যাবে বলে 2-1 গাল দিল, খেতে চাইছি না বলে চলে এলাম যে ঘরে গিয়ে খাওয়াবো। খাইয়ে গায়ে একটু গরম পানি করে একটু গোসল করিয়ে দেবো। কালকে গা মুছিয়ে দিয়েছে, আজকে দিইনি। যে বাস যাচ্ছে, ওর দেশি জিলাপি পেয়েছে রে, দেশের মতো। যখনই আসি বন্ধ থাকে, শেষ হয়ে যায়। আজকে আছে, নিয়ে নিই। কি সুন্দর दादी क्या भाव जलेबी तो खमन यहाँ पे अब्बू हाँ 20 টাকা 100 গ্রাম 100 টাকা কিলো নিয়ে নিই। চলো এই দেখো দিচ্ছে আব্বু, এই দেখো চাচা মাছ। চলো 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 নিয়ে নিয়েছি। তোর আন্টি আবার কোথায় গেল? সাইল এখনো যায়নি নাকি? আমার এখন যায়নি তো, কী করছো? দেখিয়ে চলে এলাম। এই হচ্ছে আমার ঘরের হাল। এখন বেজে গেছে 1:15। দেখো ঘরে এসে আতিফকে খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, এই দেখো সব পড়ে রয়েছে। একটা ওষুধ খাওয়ানো হয়েছে, গোসল করালাম, এবার সব খাওয়াতে হবে। মেহেক এলো, মেহেক একটু নিল, সব গোছাবো। দেখো হ্যাঁ মাছটা বার করে দিই রে, কালকে মাছ নিয়ে এসেছিলো, রবিবার ছিল। কালকে আমার শরীরটা খারাপ ছিল খুব, সেই মাছ যেরকমকার সেরকমই রেখে দিয়েছি, আমার কিচ্ছু করতে পারিনি। এই বাবা ফ্রিজটা খুলে রাখলাম। কালকে শুধু 4-5 পিস বার করে আজটা রান্না করেছি, আর সব পড়ে রয়েছে, কিচ্ছু ধুইনি, কিচ্ছু করিনি। এই যে এই মাছগুলোকে আগে আমাকে সব ব্যবস্থা করতে, মাছের তেল রয়েছে কতটা দেখেছ। যে একটু বেজে গেছে প্রায়, এর মধ্যে আতিফকে ঘুম পাড়িয়ে ঝাঁটপালা দিয়ে মুছে মাছে সব রেডি হয়ে গেছে। এটা পরিষ্কার করে নিয়েছি, এবার মাছটাকে ধুয়ে নেবো। মাছটা ধোয়া গেলে আমি গোসল করতে চলে যাবো। বাপরে মাছটা ধুয়ে নিই। এখন ছাড়িনি ভালো, কীভাবে কেটেছি মাছ। দেখো মাছ কেটেছে, এখন জয়েন্ট হয়ে আছে। ছি 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 ছি, তেলগুলো নাড়ি বুঝি সব কি অবস্থা। অনেকটা বড় ছিল মাছটা, 1.5 কেজি ওজনের মাছ। লাইলন ঠিক আছে, ভালো করে কেটেও দেয়। পয়সা নিয়েছে দিয়ে কাটতে 30 টাকা, তো ভালো করে কেটে দেয়। ঘরে গিয়ে কাটতেই হয়। তেল
এই যে দেখো কতটা তেল, এই যে দেখো এটা মাছের তেল না খাসির মাংসের চর্বি বোঝা যাচ্ছে না। বাপরে, সিরিয়াসলি বলছি, আমি আগে এরকম তেল দেখিনি যে এতটা নোংরা বেরোনোটা ফেলে দিলাম। এই যে চর্বিটা না পুরো মানে ইয়ে হয়ে আছি, ধুয়ে রেখে দিই, পরে দেখা যাবে। রেখে দিলাম, এটা আজকে করবো। 4 পিস আছে, এখন আমি একটা ভাজা খাবো আর 3টে রাতের জন্য। এইটাই রেখে দিলাম, এটা মাথা দুটো রেখে দিলাম, আর একটা মাছও আছে, এটা একদিন করা হবে। আর এই যে তেলটা, চল এখন সব ফ্রিজে ভরে রেখে দিই, তারপরে গোসল করতে হবে। অনেক দেরি হয়ে গেছে, মানে আর্থিক উঠে পড়বে, আবার আর্থিক উঠে পড়লে তখন আবার হবে না। আর আমার ফ্রিজের ভিতরটা একদম কাশ্মীর হয়ে গেছে, এই যে দেখো বরফে ভর্তি হয়ে আছে। চলো চলো ফটাফট রেখে দিই। এখনো তো একটা আছে, এইটা এইটা এমনি রাখবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা বড়। আর চলো আমি গোসলটা করে নিয়েছি। ভাতটাও বাড়া হয়ে গেছে, এই যে ভাত আর একটু বাঁধাকপির তরকারি নিয়েছি, আর এই যে মাছটা ভাজা করছি, পেঁয়াজে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা মাছটার সাথে ভালো লাগে খেতে। এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, তারপর এখন জামা কাপড় মেলে নিই, তারপর জামা কাপড় নেবো। তো চল ভাতটাকে খেয়ে নিই। ভাত খাওয়া হয়ে গেছে, জামা কাপড় কটা এবার মেলে দিই, রোদ সব চলে গেল। লুঙ্গিগুলো শুকিয়ে গেছে, লুঙ্গিগুলো তুলে নিই। ভালো লাগছে। কি হয়েছে আব্বু, উঠে পড়েছ? জানাইছে মেয়েকে কাছে আতিফকে ঢুকিয়ে দিয়েছিলাম। এই চলে আতিফ, চলে আসো আব্বু, চলে আসো, চলে আসো, চলে আসো, আস্তে 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 এসো 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 এসো, চলো চলো চলো। হ্যাঁ এসো, চলে এসো, চলে এসো, চলে এসো আব্বু, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ওই ওই মাথায় মাথায় লেগে যাবে। চল চল ভাত খাবি আবার, চল 3টে বেজে গেছে, চলে আয়। চলে আপা আসবে, গোসল করে আসবে, চলে 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 চলো 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 চলো, আমি চলে যাচ্ছি, থাক না, চলে আয়, চলে আসো, চলে আসো, চলে আসো। এসো এসো এসো, এই চল, চল চল বদমাস, চল চল চল, আপা আসবে এক্ষুনি, ভাত খেয়ে নেবে, চলো। চলো আবার যাই না,
কেউ নেই বাইরে, চলো ঘরে এসো। পেয়ারাটা কয়? পেয়ারা কোথাও কোথাও টান মারলি বলতো? এই দেখো পেয়ারা কালকে এনেছিল, খেয়ে নি এখন একটা। আগের দিন আমিও নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি, বেশ সবটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ফেলে দিলাম। এই লেবু কবে এনেছি, খাইনি, আমি নিয়েই আসি, খাই না, ভালো লাগে না ফল খেতে। একটা ও খেয়েছিল, একটা পচে গেল, ফেলে দিলাম, একটা আমি খেয়েছি, আর এই একটা, এটাও যদি খাইতে ভালো নাহলে এটাও ফেলে দিতে হবে। খাও আমু খাও, পেয়ারাটা দাও আমি খাই। ওহ পেয়ারাটা দাও আমি খাই। কালকে খেয়েছিলাম, 3-4টা কেটেছিলাম, আর 3-4টার মতো আছে, একটা আমি খাচ্ছি, এখন আছে 3টে, খেয়ে নিতে হবে, নাহলে আবার পেকে গেলে পাকা আমি আবার ভালো লাগে না। পেয়ারাটা কি সুন্দর, এরকম ডাসা পেয়ারা খেতে আমার ভালো লাগে, মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না খেতে, তাই দাবু? বলছি হ্যাঁ, ও খাচ্ছে। দেখাও করে দেখা, তোমার পেয়ারাটা দেখি। দেখতে গিয়ে নিজের ওষুধটাই খাওয়া হলো না। জুনি সে সকালে এনেছে এই যে ওষুধ, ওষুধ দেখবে, ওষুধ না সেই টিকটিকি ডিম, আগে ছোটবেলায় খেতাম ওই রকম কালারিং। কি দিয়েছে দেখি, কটা, 1 2 3 4টে, তাই তো? এই 4টে খেতে হবে, এই 4টে। চলো খেয়ে নি, অনেক লেট হয়ে গেল, এতক্ষণে সকালে একবার দুপুরে একবার খাওয়া হয়ে যেত, একবারই খাওয়া হবে। ওষুধটা খেয়ে নি, না খেলে কমবেও না। চলো, আতিফকে নিয়ে গেলে ম্যাক, ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিলাম, দেখলে তখন উঠে পড়েছিল, বাইরে জামা কাপড় মেলছিলাম, খাইয়ে দিলাম, ওষুধ খাওয়ালাম, তো মেহেক নিয়ে গেল, ওদের ঘরে আছে, ওষুধগুলো খেয়ে নি, যখন আসে এখন তো ঘুমাবে না, সন্ধ্যাবেলায় ঘুমাবে আজকে। সন্ধ্যাবেলা এখন একটা মুড়ি নিয়ে নিলাম, এই দেখো, এটা কি দিয়ে খাবো বলো তো? যেটা দিয়া জিলাপি, খেয়েছি আমি, এসে খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, আব্বু তুমি খাবে? খাবে? দাঁড়াও, না তো খাওয়া যাবে না, মন যেন গুড় দিয়ে বানিয়েছ। তুমি মুড়ি খাও, তুমি মুড়ি খাবো, তুমি মুড়ি খাও, সব পড়ে গেল যা, এই দেখ মুড়ি খাও, মুড়ি খাও, মুড়ি খাও, কামড়ে দিয়েছে বদমাইশটা। এই 3টাই খাবো, এটা থাক, খ্যাপাটা আসলে যদি খাবে তো খাবে, খাবে তো নিশ্চয়ই। এই দেখো কেমন খাচ্ছে, খাস না এসব এখন, তোর এমনি সর্দি। আমার গাও, তুমি মুড়িটা খাও, মুড়িটা খাও। দাম দিচ্ছি তারা, এই তো আমি দিচ্ছি, তুমি নাও। সবটা নয়, দেখেছ, সবটা ভরে দিচ্ছে মুখে, একটুখানি নাও। 1 কাপ চা করে নিলাম, এটা খাবো, আগে ঘুমোচ্ছি, আদাটা ফেলে নি, আদাটা ফেলে রেখে দিয়েছি, চলো খেয়ে নি, এই কাপটা খেয়ে নিলাম। এবার ভাই উঠে পড়লো মনে হচ্ছে, সেটা বার করে নিই। এখন তো মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করবো, বাবা ফ্ল্যাশ চালাইনি, কাল সকালে কি রান্না করবো তাই ভাতগুলো বার করে নিয়েছি। আদি ঘুমোচ্ছে, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, এবার কাটাকুটি করে নিই, যতটা পারবো রান্নাটা এগিয়ে রাখি। এই যে উচ্ছেটা বার করেছি, করলা আছে 4টে, একটু শুকিয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে কাল সকালে করে ফেলবো। আর এই মাছটাও বার করে নিলাম, 3 পিস আছে, এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো এখন।
চলো, ফোনটা তো কিছু চার্জ নেই, কাটাকুটি করে যতটা পারি কাজ এগিয়ে রাখি, পরে দেখাচ্ছি। ওকে, এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আবার ওষুধটা মুখে দেয়, বার করো। ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, কেন যতবার খাবে ততবার ওকে চেঞ্জ করতে হয়। আম্মু যা যা, এত সাদা হয়ে গেল কেন ক্যামেরাটা আতিফ? কটা বাজে বলো তো? 12টা বাজতে 10। তোর পাপাদের আসতে 12টা বেজে যাবে আজকে। তারপর খাওয়া দাওয়া করবো, শুতে শুতে আজকে 1টা বেজে যাবে। ঘুমোতে ঘুমোতে কটা বাজবে? 3টে। এ তো মানে 2টা 2:30টার আগে আজকে ঘুমোবে না আব্বু, তাই তো? পড়ে যাবি রে, ঠিক আছে? ওই দেখ, এবার তোল তুই, আমি তুলে দেবো না, তুই তোল এবার। নে না, গলার ব্যথাটা এখন মনে হচ্ছে একটু কম কম লাগছে। একবার তো ওষুধটা খেয়েছি, 3বার খেতে বলতে সারাদিন আমি 1বার খেয়েছি। মানে দুপুরে খাওয়া দাওয়া করার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 5টা ওষুধ ছিল, 5টা ওষুধ আমি একটু একটু করে খেয়েছি। একবারে আমি খেলে আমি সহ্য করতে পারি না ওই ওষুধ, মানে পাওয়ারওয়ালা দেয় মনে হয়, আমার কেমন হয় একটা, তাতে একটু কম কম লাগছে। কালকে একবার হয়ে গেছে, তবে কাজ শেষ হয়নি। কাজ আছে, পানি গরম হবে, আজকে খাওয়াবো, আমিও খাবো একটু। দুধ গরম হবে, রসুন তেল শেষ হয়ে গেছে, যেটুকু আছে হয়ে যাবে, আজকে আর করবো না। বাদাম চেপে দিয়েছি, দিয়েছি, এগুলো সব করি। আমি পানি গরম বসিয়েছি, গরম করে তো দিচ্ছি। বসো বসো, কি করবে এটা দিয়ে? হ্যাঁ, ওখানে দেবে হাতি? কোথায় দেবে? পায়ে? চলো দিয়ে দিই, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, ওইরকম করে ওইরকম করে শুয়ে পড়তে হবে, এভাবে শো। আচ্ছা শুতে হবে না, বসিয়ে থাকো, পায়ে দিয়ে দিই তোমার। হ্যাঁ, পায়ে তো কালি হলে কি করে রাখবো দেখি। এ নাও এ নাও এ নাও, খেয়ে নাও খেয়ে নাও, পানি খেয়ে নাও। এদিকে তাকা দেখি, খাও পানি খাও, পানি খাও, পানি খাও। না চালু হয়ে গেল একবার খেয়ে।